সর্বোচ্চ আদালত মামলা নম্বর মা ৭০৯/২০২৫ আজ একটি গুরুত্বপূর্ণ আদেশে জানিয়েছে যে নবম, দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর সরকারি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নির্ধারিত শর্তসাপেক্ষে অনুমোদিত হবে। প্রধান বিচারপতি জানান, এই নিয়োগের বিজ্ঞাপন অবশ্যই ৩১শে মে ২০২৫ তারিখের মধ্যে প্রকাশ করতে হবে এবং পুরো নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ পরীক্ষা সহ সমস্ত কার্যাবলী ৩১শে ডিসেম্বর ২০২৫ এর মধ্যে সম্পন্ন করতে হবে। আদালত আরও নির্দেশ দিয়েছে যে রাজ্য সরকার, বোর্ড এবং কমিশনকে ৩১শে মে ২০২৫ এর মধ্যে একটি হলফনামা জমা দিতে হবে, যেখানে বিজ্ঞাপনের অনুলিপি এবং পূর্ণাঙ্গ সময়সূচি সংযুক্ত থাকবে, যাতে নিয়োগ প্রক্রিয়ার সময়মতো সমাপ্তি নিশ্চিত করা যায়। যদি বিজ্ঞাপন এবং হলফনামা উক্ত নির্ধারিত সময়ের মধ্যে জমা না পড়ে, তবে আদালত প্রয়োজনে আর্থিক জরিমানা সহ উপযুক্ত আদেশ প্রদান করবে। তবে আদালত গ্রুপ সি ও ডি কর্মচারীদের বিষয়ে আবেদন গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে, কারণ ওই শ্রেণীর মধ্যে প্রতিষ্ঠিতভাবে অনেক টেইন্টেড বা কলঙ্কিত প্রার্থীর সংখ্যা খুব বেশি। সংক্ষেপে বললে, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের WBSSC ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রায় ২৩ লক্ষ চাকরিপ্রার্থীকে নতুনভাবে একটি সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এই নিয়োগ প্রক্রিয়া ডিসেম্বর ২০২৫ এর মধ্যে শেষ করতে হবে। যাদের এখনও টেইন্টেড, অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত বলে শনাক্ত করা হয়নি, তারা ডিসেম্বর পর্যন্ত বেতন পেতে থাকবেন। তবে সকলকেই নতুন পরীক্ষার মাধ্যমে আবার নিয়োগের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এই রায় অনুযায়ী কেউই আগের নিয়োগের ভিত্তিতে স্থায়ীভাবে চাকরিতে থাকছেন না। সকলের জন্য পুনর্নিয়োগ বাধ্যতামূলক।